নমস্কার, সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন নিয়ে। আলোর প্রতিফলনের যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেগুলো ক্লাস 10 এবং ক্লাস 12 উভয় ছাত্রছাত্রীদের জন্যই জেনে রাখা খুব দরকার। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, স্কিপ না করে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। চলুন তাহলে আজকের টপিক শুরু করা যাক। এখন আমরা দেখব সমতল দর্পণে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। একটা সমতল দর্পণ আছে, এখানে একটা বিন্দু আলোক উৎস আছে। কি আছে না? বিন্দু আলোক উৎস। তো বিন্দু আলোক উৎসটা কি হবে? এখান থেকে একটা রশ্মি এভাবে আসবে। আমরা জাস্ট দুটো রশ্মি নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, বইয়ে তিনটে রশ্মি দিয়েও থাকতে পারে। তাহলে কি হবে না, এইভাবে যে রশ্মিটা আসছে, এই রশ্মিটা কি হবে না, এই প্রতিফলক তলের উপর, বিভেদ তলের উপর লম্বভাবে আপতিত। তাহলে লম্বভাবে আপতিত হওয়ার পর প্রতিফলিত কোন দিকে হবে? এদিকে হবে। ঠিক, অর্থাৎ যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। তাহলে এইটার এই পয়েন্টের নাম দিচ্ছি আমরা এ। এই পয়েন্টের নাম দিচ্ছি আমরা এ। আর তাহলে এখান থেকে আমরা একটা কি পেলাম না, এ বি। এ বি একটা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি হচ্ছে বি এ। যাই হোক, এ থেকে আরেকটা রশ্মি ধরো পি পয়েন্টে এসে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর কি হবে? প্রতিফলিত হবে এইভাবে। তাহলে এদের অভিলম্ব কি হবে? এটা হবে অভিলম্ব, এটা ধরো পি এন। ঠিক, তাহলে এটা হলো কি আমাদের আপাতন কোণ, এটা হলো আমাদের প্রতিফলন কোণ আই। আর এখন যদি আমরা এখানে চোখ রাখি, তাহলে কি দেখব যে এই দুটো রশ্মিকে যদি পিছন দিকে বাড়াই, কি দেখব যে আলোটা এই পয়েন্ট থেকে আসছে, আলোটা এই পয়েন্ট থেকে অপসারিত হয়ে আসছে। ভালো করে লক্ষ্য করো, এবি আপতিত রশ্মির যে প্রতিফলিত রশ্মিটা এবং পিসি প্রতিফলিত রশ্মিটা পরস্পর কি অপসারিত হচ্ছে। অপসারিত হচ্ছে মানে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে তার মানে তারা কোনো একটা জায়গায় একসাথে ছিল। কোন জায়গায় একসাথে ছিল না, এখানে একসাথে ছিল ধরে নিচ্ছি। তাহলে আমরা কি এখান থেকে দেখবো কি যে আলোটা এই পয়েন্ট থেকে এইভাবে অপসারিত হয়ে আসছে। এই পয়েন্টটা হচ্ছে এই যে এ পয়েন্ট, তার প্রতিবিম্ব। এটাকে আমরা এ প্রাইম নাম দিলাম। এখন আমাদের এই এ বি, এই যে ডিসটেন্সটা বা এই যে দৈর্ঘ্যটা কি প্রকাশ করছে না, দর্পণ থেকে বস্তুর দূরত্বকে প্রকাশ করছে। দর্পণ থেকে বস্তুর দূরত্বকে প্রকাশ করছে। পরে এটাকেই আমরা যখন আমরা প্রবলেম করব তখন আমরা এই এত কিছু লিখবো না, এটাকে জাস্ট বস্তু দূরত্ব বলবো, পরে লিখবো আমরা, দেখবো আমরা। এখন আমরা কি দেখছি যে এই যে এবি ডিসটেন্সটা সেটা কি না, দর্পণ থেকে, এটা দর্পণ আমাদের, এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি দর্পণটার এম আর এম প্রাইম বা এম ড্যাশ। এই দর্পণ থেকে বস্তুটার যে দূরত্বটা, তাহলে বি এ ড্যাশটা কি? এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব, এটা কি না প্রতিবিম্বের দূরত্ব। এখন আমরা দেখব এই প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, সেটাকে আমরা এবারে খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে এই ছবিটাকে আমি একটু ছোট ভাবে ওইদিকে আঁকবো।
এটা আমাদের দর্পণ এম এম প্রাইম, এখানে আমাদের একটা বস্তু এ, এ থেকে একটা রশ্মি এভাবে এসেছে, রশ্মিটা লম্বভাবে আপতিত হওয়ায় ওটা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। আর এখান থেকে একটা রশ্মি এভাবে এসে এভাবে বেরিয়ে গেছে, আর এটা হচ্ছে তাদের অভিলম্ব। ভালো করে লক্ষ্য করো যে এই যে এপি রশ্মিটা যে পয়েন্টে আপতিত হয়েছে অর্থাৎ পি পয়েন্ট, এই পি বিন্দুতে যে আমরা অভিলম্বটা এঁকেছি আর এবি, এখানে এবি, এবি যে লাইনটা, সেই লাইনটা কি পরস্পর সমান্তরাল, দরকার আছে তাই বলে রাখলাম। হ্যাঁ, এরপর কি করব না, এটাকে আমরা পিছন দিকে বাড়াবো আর এটাকে আমরা পিছন দিকে বাড়াবো। ছবিটা একটু ভালো করে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি নাম দিয়েছিলাম, এ ড্যাশ, এটা হচ্ছে এ বিন্দুর কি না প্রতিবিন্দু, এটা হচ্ছে আমাদের অভিলম্ব পি আর এন, এটা সি। তাহলে এই যে এপি রশ্মিটা পি পয়েন্টে আপতিত হয়েছে, তার জন্য এটা কি হবে আমাদের আপাতন কোণ আই, আর এটা প্রতিফলন কোণ আর। প্রতিফলিত রশ্মি পিসি কি না পিএন এর সঙ্গে যে কোণটা করছে সেটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। আর তাহলে আমাদেরকে কি দেখ, আমাদের কোশ্চেনটা কি যে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক কি। আমাদের কোশ্চেন হচ্ছে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক কি। এটা কি না সমতল দর্পণের ক্ষেত্রে, হ্যাঁ সমতল দর্পণের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এই পি আর এন, পি এন যে সরলরেখাটা অর্থাৎ অভিলম্বটা এবি এর সাথে সমান্তরাল, অর্থাৎ এবি ও পিএন কি না সমান্তরাল। তাহলে এই এপিটা কি না এই দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে। তাহলে এই এ পি এন কোণ আর বি এ পি কোণ কি হবে পরস্পর একান্ত হবে। এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা কি হবে পরস্পর একান্তর কোণ হবে। কোণ এ পি এ ইকুয়ালস টু কোণ একান্তর কোণ কি না বি এ পি। আর এই কোণটা এনপিসি কোণ আর বি এ প্রাইম পি কোণ কি হবে না অনুরূপ কোণ, এই কোণটা আর এই কোণটা। তাহলে কোণ এন পি সি অনুরূপ
না বি এ প্রাইম পি, এই কোণটা। তাহলে এটার মান হলো আর, এটার মান হলো আই। ভালো করে লক্ষ্য করো যে এই যে প্রতিবিম্বের অবস্থানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটাকে আমরা আর, আর এটার মান পেলাম আমরা আই। আবার প্রতিফলনের সূত্র অনুযায়ী কি না আই ইকুয়ালস টু আর। তাহলে আমাদের কি বলতে পারি যে এই দুটো কোণ পরস্পর সমান। বিএপি কোণ, বিএপি কোণ আর বিএ' কোণ পরস্পর সমান। কেন সমান? কারণ আমাদের আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আর এই যে বিএ' কোণটা কি প্রতিফলন কোণের সাথে সমান। কেন সমান? কারণ এই প্রতিফলন কোণটা আর এই কোণটা পরস্পর অনুরূপ, আর এটা কি আপাতন কোণের সাথে সমান। তাহলে আমরা যদি দুটো ত্রিভুজ ভালোভাবে লক্ষ্য করি, বিএ' ত্রিভুজ যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দুটো সমকোণী ত্রিভুজ। কারণ এই যে বিএ, এই যে আপতিত রশ্মিটা কি না আমাদের দর্পণের উপর অভিলম্ব, তার মানে কি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটাও 90 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ বিএপি ও ত্রিভুজ বিএ' এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আবার এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, আবার তাদের বিএ' কোণ, বিএ' কোণ সমান বিএপি কোণ। আর বিপি এই যে মাঝের লাইনটা, এই মাঝের লাইনটা কি সাধারণ বাহু। বিপি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ক্লাস 10 বা 8 যখন থেকে আমরা উপপাদ্য করি সেই জ্ঞান থেকে আমরা বলতে পারি কি যে ত্রিভুজ বিএপি এবং ত্রিভুজ বিএ' এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ। আর যদি এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হয় তাহলে অবশ্যই বিএ' এবং বিএ কি হবে পরস্পর সমান হবে। অতএব বিএ' ইকুয়ালস টু বিএ। তাহলে আমরা এখান থেকে কি উপসংহারে আসতে পারি যে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব অবশ্যই সমতল দর্পণের ক্ষেত্রে সমান। এরপর আমরা আরো একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি না অসৎ বস্তু। অসৎ বস্তু, এই অসৎ বস্তুর কনসেপ্টটা কি? যদি আমরা একটা সমতল দর্পণ, এখন আমরা সমতল দর্পণ নিয়ে যেহেতু আলোচনা করছি সমতল দর্পণ নিয়ে সেটাকে ব্যাখ্যা করছি। যদি এরকম একটা সমতল দর্পণ নিই আর এরকম দুটো যদি অভিসারী রশ্মি, অভিসারী মিন্স তারা মিট করতে চাইছে আর কি, অভিসারী নি, তাহলে কি হবে না এখানে যদি একটা বিভেদ তল এরকম একটা সমতল দর্পণ রেখে দিই তাহলে প্রতিফলনের পথ তারা এইভাবে চলে এসে এই পয়েন্টে মিট করবে, ঠিক করবে। কিন্তু যদি বিভেদ তলটি না থাকতো তাহলে তারা কোন দিকে আসতো? তাহলে তারা এখানে এসে মিট করতো। যদি বিভেদ তলটি না থাকতো তাহলে তারা এখানে এসে মিট করত, ঠিক। তাহলে আমরা কি জানি যে যখন দুটো
আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণ ঘটার পরে মিলিত হয় তখন সেটি হচ্ছে তার কি না প্রতিবিম্ব। তাহলে এটি তো হলো এই পয়েন্টটি তো হলো প্রতিবিম্ব, কারণ এই যে এরা যে মিশেছে তারা কি হয়েছে না তারা প্রতিফলন ঘটানোর পর মিশেছে, তাই এটি প্রতিবিম্ব। আর এটি কি হবে, এরা যে এই যদি বিভেদ তলটি না থাকতো তাহলে তারা এখানে এসে মিলতো, তাহলে এই পয়েন্টটিকে বলবো আমরা কি না অসৎ বস্তু। এই অসৎ বস্তুটিরই প্রতিবিম্ব হলো এই পয়েন্ট, কিন্তু এই প্রতিবিম্বটি কি না সৎ প্রতিবিম্ব, কারণ এটিকে পর্দায় আমরা ফেলতে পারবো এবং এরা দেখো প্রতিফলনের পর কি হয়েছে একটা পয়েন্টে মিশেছে। তাহলে সমতল দর্পণ দিয়ে একটা অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করা যেতে পারে। আজ এই অবধি, ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।